আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। তো এই দুয়ারে সরকারে আমরা যে পরিষেবাই নিই না কেন, সেটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আমাদেরকে এই পরিষেবাটি নিতে হয়। তো এই অ্যাপ্লিকেশন ফর্মগুলি বেশিরভাগই কিন্তু থাকে ইংলিশে। তো যে কারণে আমরা ফর্ম ফিল আপ করার সময় আমাদের পাশের বাড়ির কাউকে বা পাড়ার কাউকে জিজ্ঞাসা করি যে একটা ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য। তো অনেকটাই সমস্যা হয় এই ফর্ম ফিল আপ করতে। এই ফর্ম ফিল আপ করতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, তার জন্য আমি যে প্রকল্পগুলো আমাদের বেশি প্রচলিত, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা স্বাস্থ্যসাথী, এরকম কিছু প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম আমি আপনাদেরকে ফিল আপ করা দেখিয়ে দেব। তার ফলে আপনাদের বাড়িতে থাকা কোনো বাচ্চাও যদি এই ভিডিওটি দেখে বা আপনারা যদি তাকে এই ভিডিওটি দেখিয়ে বলেন যে এই ফর্মটাকে এইভাবে ফিল আপ করে দিতে, সে কিন্তু খুব সহজেই এই ফর্মটি ফিল আপ করে দিতে পারবে। তার জন্য আপনাকে আর কাউকে অনুরোধ করতে হবে না ফর্ম ফিল আপ করার জন্য। আপনার নিজের ফর্ম আপনি নিজেই ফিল আপ করতে পারবেন এবং সেটা দুয়ারে সরকারে গিয়ে জমাও দিতে পারবেন। প্রথমেই আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শুরু করব এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করবেন তাদের বয়স কিন্তু 25 বছর হতে হবে। প্রথমে দেখুন, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের একটি ফর্ম ওপেন করে নিয়েছি। এরপর ফর্মটি প্রথমে যেটা আছে, একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই ঘরের মধ্যে আপনার একটি রঙিন ফটো এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। এরপরে আছে অ্যাপ্লিকেশান আইডি, আবেদনপত্রের আইডি, শুধু আধিকারিকদের জন্য। তাহলে এখানে আপনার কিছু করতে হবে না, এটাকে ফাঁকা রাখবেন। এরপরে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটাও আপনি জানেন না, এটা আপনি দুয়ারে সরকারে জমা দেওয়ার পরে অফিস রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, আপনার কিছু করতে হবে না। এরপরে আছে আধার নম্বর। আপনার আধার কার্ডে যে 12টি সংখ্যা রয়েছে, সেই 12টি সংখ্যা এখানে প্রত্যেকটি ঘরে একটা করে পরপর লিখে দেবেন। এরপরে আবেদনকারীর নাম, আপনার যা নাম সেই নামটি আপনি পুরোটা এই ঘরে লিখে দেবেন। এরপরে আছে মোবাইল নাম্বার, আপনার 10 ডিজিটের ফোন নাম্বারটি, এখানে 10টি ঘর আছে, 10টি ঘরে পরপর লিখে দেবেন। এরপরে আছে ইমেল আইডি। ইমেল আইডি আপনার দেওয়ার দরকার নেই, দিতে হবে না ইমেল আইডি। এরপরে আছে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ আধার কার্ড দেখে যেরকমটি আছে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপরে আছে আবেদনের তারিখে বয়স, অর্থাৎ আপনি যেদিন অ্যাপ্লিকেশান করছেন, আপনার এলাকায় যেদিন দুয়ারে সরকার, যদি সেটা 24 তারিখ হয়, তাহলে 24 তারিখে আপনি যে অ্যাপ্লিকেশান করছেন সেই দিন আপনার বয়স কত বছর সেদিন আপনার বয়স, সেই সংখ্যাটি এখানে লিখে দিলেই হবে। এরপরে আছে পিতার নাম, অর্থাৎ আপনার বাবার নামটি এখানে লিখে দিতে হবে। তারপরে আছে মায়ের নাম। তারপরে দেখুন আছে স্বামীর নাম। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নামটি এখানে লিখে দেবেন, না হলে এটা ফাঁকা রাখবেন। এরপরে আপনি যদি SC ST হন, তাহলে যদি আপনার SC ST সার্টিফিকেট থাকে তবেই এই SCর পাশে যে ফাঁকা ঘরটি আছে এখানে টিক দেবেন, আর ST হলে STর পাশে যে ফাঁকা ঘরটি আছে এখানে টিক দেবেন। আর যদি অন্যান্য হন, অর্থাৎ OBC বা জেনারেল ক্যাটাগরি হন, তাহলে এখানে টিক দেবেন। আর যদি আপনি SC ST হয়ে থাকেন তাহলে আপনার সার্টিফিকেট নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে আছে স্টেট, ওয়েস্ট বেঙ্গল করাই আছে, আপনাকে কিছু করতে হবে না। ডিস্ট্রিক্ট, আপনার জেলা যদি নদিয়া হয় তাহলে এখানে নদিয়া লিখবেন, অন্য কিছু হলে সেটা লিখে দেবেন। পুলিশ স্টেশন অর্থাৎ থানা কি আপনার, সেটা এই ঘরে লিখে দেবেন। তারপরে আছে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। যদি আপনি ব্লকের বাসিন্দা হন তাহলে শান্তিপুর হলে শান্তিপুর, রানাঘাট 1 হলে রানাঘাট 1, বা অন্য কিছু যেটা হবে আপনার, সেটা আপনি এই ঘরটিতে আপনার ব্লকের নামটি লিখে দেবেন। তারপরে আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি হবে সেটা এই ঘরে লিখে দেবেন। আর যদি আপনি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হন তাহলে আপনার ওয়ার্ড নম্বরটি এখানে লিখে দেবেন। এরপরে আছে আপনার গ্রামের নাম, আপনার যা গ্রামের নাম সেই নামটি এখানে লিখে দেবেন। যদি আমরা একটা কথা বলে রাখি, আমরা যখন নর্মালি কিছু লিখি তখন লেখার মাঝখানে একটু গ্যাপ দিয়ে লিখি। এই ঘরের মধ্যে যখন আপনি কোনো লেটার বা অক্ষর লিখবেন তার মাঝখানে যদি স্পেস দিতে হয় তাহলে আপনাকে একটা ঘর বাদ দিয়ে পাশের ঘর থেকে আবার লেখা শুরু করতে হবে। ধরুন আপনার ঠিকানা বুইচা ঘোষপাড়া, তাহলে আপনি বুইচা কথাটি একটানা লিখে গেলেন, লেখার পরে একটা ঘর বাদ দিয়ে আবার লিখলেন ঘোষপাড়া। এরপরে আছে হাউস বা প্রিমাইসেস নাম্বার, অর্থাৎ আপনার ঘর বা বাড়ির নাম্বার এই ঘরটিতে জানা থাকলে লিখবেন, না হলে লেখার দরকার নেই। এরপরে আছে পোস্ট অফিস, আপনার যা পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন।
পিনকোড, আপনার পিনকোড যদি আপনার না জানা থাকে দেখবেন আপনার আধার কার্ডে যেখানে আপনার ঠিকানা আছে সেখানেই পিনকোড লেখা আছে। নর্মালি আমাদের শান্তিপুরের বাসিন্দা হলে 741402 বা 741404 বেশিরভাগ মানুষের এই পিনকোডটাই হবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাংকের যে নাম সেই নামটি এখানে লিখবেন। যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেই বইয়ে দেখবেন আপনার ব্রাঞ্চের শাখার নামটি দেওয়া আছে, শাখার নাম কি সেটা এখানে লিখে দেবেন। তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে এখানে প্রত্যেকটি ঘরে একটি একটি করে নাম্বার বসিয়ে দেবেন। এরপরে আছে আইএফএসসি কোড, আপনার ব্যাংকের আইএফএসসি কোড, আইএফএসসি কোডটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে লেখা আছে সংযুক্ত নথির তালিকার সব প্রত্যায়িত ফটোকপি সঠিক বাক্সে টিক দিন। মানে আপনি এই অ্যাপ্লিকেশনের সাথে এই ডকুমেন্টসগুলো আপনি জমা দিচ্ছেন। কি কি? পাসপোর্ট মাপের রঙিন ফটো, আধার কার্ডের ফটোকপি, SC/ST সার্টিফিকেট যদি আপনার থাকে, ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি, অর্থাৎ ফটোকপি মানে হচ্ছে জেরক্স কপি, আর অন্যান্য যদি কিছু থাকে তাহলে। তারপরে সেলফ ডিক্লারেশন দরকার নেই এগুলো, আপনি শুধু এইখানটায় এসে যে আবেদনকারীর স্বাক্ষর আছে এর ওপরটাতে আপনি সই করে দেবেন। সই করে দেওয়ার পরে এইখানে আর আপনাদের কোনো কাজ নেই, এইগুলো এইটুকুনি যেটা কাজ আছে এটা সম্পূর্ণটা অফিসিয়াল করবে, অফিসের কাজ, আপনাদের কিছু করতে হবে না। এইটুকুনি আপনাকে দুয়ারে সরকারে জমা দেওয়ার পরে আপনাকে কেটে দিয়ে দেবে এটা। এরপরে আছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এইটুকু, এই লেখাটা আর এই লেখাটা দুটো কিন্তু একই জিনিস, একটা বাংলায় একটা ইংরাজিতে। আপনারা যে কোনো একটা ফিল আপ করবেন আর একটা বাদ দেবেন। যদি বাংলায় ফিল আপ করেন তাহলে এখানে আপনার আধার নম্বরটি বসাবেন, এই যে আমি আধার নম্বর, এখানে আপনার আধার নম্বর বসাবেন আর এইখানে আপনার নামটা লিখে দেবেন। তাহলেই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশনের ফর্মটি কিন্তু ফিল আপ করা কমপ্লিট হবে। তাহলে আর একবার দেখিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন। এরপর আমরা উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা ফর্ম কি করে ফিল আপ করতে হবে সেটি একবার দেখে নেব। তো সেই একই নিয়ম, প্রথমেই আমাদের এইখানে একটি ছবি লাগিয়ে দিতে হবে, রঙিন ফটো। তারপরে আছে দেখুন অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ আবেদনকারীর নাম, যে বিধবা ভাতা প্রকল্পের জন্য ফর্ম জমা দেবে তার নামটি এই ঘরে লিখে দিতে হবে। এরপরে আছে নেম অফ ডিসেসড পার হাজব্যান্ড, অর্থাৎ আপনার যে স্বামী মারা গেছে তার নাম এখানে লিখে দিতে হবে। তারপরে চলে আসুন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এই ঘরে বসিয়ে দেবেন এবং 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারিতে আপনার বয়স কত হবে সেটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম, এখানে আপনার বাবার নাম ও মায়ের নাম লিখে দিতে হবে। তারপরে আপনি SC না ST না আদার্স সেটা এই ঘরে টিক দিয়ে দিতে হবে। এরপরে আসছে মান্থলি ফ্যামিলি ইনকাম, এরপরে আপনার পরিবারের মাসিক আয় কত সেটা এই ঘরটায় লিখে দিতে হবে। তারপরে আছে আধার নাম্বার অ্যান্ড এপিক কার্ড বা ভোটার কার্ড নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটি প্রথমে লিখবেন, তারপরে তার নিচের ঘরে আপনার ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন। এরপরে আপনার ঠিকানা, একই ঠিকানা যেভাবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার দেখালাম সেইভাবেই এই ঠিকানাটিকে ফিল আপ করে দেবেন। এরপরে পোস্ট অফিস আছে, পিনকোড আছে, লক্ষ্মীর ভাণ্ডারে এগুলো বলে দিয়েছি। তারপরে আছে দেখুন নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন সেটা এইখানে লিখে দিতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার, এই ঘরে আপনি আপনার ফোন নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি দেওয়ার দরকার নেই। এরপরে ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্ক ডিটেলসটাও আমি ভালো করে লক্ষ্মীর ভাণ্ডারে বুঝিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন, তারপরে এখানে ফিল আপ করে দেবেন। এরপরে কি কি ডকুমেন্টস আপনারা দিচ্ছেন, যেগুলো দিচ্ছেন তার পাশে এই ঘরটিতে টিক মেরে দিতে হবে। এরপরে এইখানে আছে সেলফ ডিক্লারেশন, এইখানে আপনি কিছু করবেন না, এই কোনো চেক বক্সে আপনি টিক দেবেন না, সরাসরি আপনি এখানটায় সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনি আপনার সই করে দেবেন। তারপরে এইখানে অ্যাকনলেজমেন্ট, এই ঘরে আপনি কিছু করবেন না, এটা অফিসের কাজ। তারপরে এই ফর অফিস ইউজ, অর্থাৎ
এই পাতাটি আপনি কিছু করবেন না, এখানে আপনার কোনো কাজ নেই। এই পাতাটি বাদ দিয়ে চলে আসেন আবার এই আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এটাও আমি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশনে বলে দিয়েছিলাম, সেটা দেখে এই জায়গাটিকে ফিল আপ করে দেবেন। তাহলে পরে এরপরে আছে বাৎসরিক পরিবারের আয় ও পুনর্বিবাহ না করার স্বঘোষণাপত্র। এটা সম্পূর্ণ বাংলাতেই আছে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এই ফর্মটি ফিল আপ করে দেবেন, তাহলে পরে বিধবা ভাতা প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়ে যাবে। বিধবা ভাতা প্রকল্পে আবেদনের জন্য আপনার স্বামীর মৃত্যুর শংসাপত্র, আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, পারিবারিক মাসিক আয়ের স্বঘোষণাপত্র, আবেদনকারী যে আর বিয়ে করেনি এই মর্মে একটি ঘোষণাপত্র এবং রঙিন পাসপোর্ট সাইজ ফটো। বলে রাখি, আপনি যে দ্বিতীয়বার আর বিয়ে করেননি তার যে স্বঘোষণাপত্র সেটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেওয়া আছে, আপনাকে নতুন করে আর লিখতে হবে না। বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন? আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাংকের প্রথম পাতার জেরক্স, পারিবারিক মাসিক আয়ের স্বঘোষণাপত্র এবং রাজ্যের বাসিন্দা হিসেবে স্বঘোষণাপত্র। এই 4 নম্বর আর 5 নম্বরটি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিয়ে দেবে। আর লাগবে একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো। দেখুন, এটি হচ্ছে আপনার রাজ্যের বাসিন্দা এবং পারিবারিক মাসিক আয়ের স্বঘোষণাপত্র। এরপর যারা মানবিক বা প্রতিবন্ধী প্রকল্পের আবেদন করবেন তাদের জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে: হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, আর 18 বছরের কম বয়স হলে তার বার্থ সার্টিফিকেটের জেরক্স এবং 1 কপি ফটো, যেটি অ্যাপ্লিকেশনে লাগিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে যাদের অলরেডি কার্ড আছে তারা চাইছেন তাদের কার্ডে তাদের পরিবারের নতুন কোনো সদস্যকে অ্যাড করাতে, তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে অ্যাপ্লিকেশান নম্বর, ডেট, এটা আপনাকে দুয়ারে সরকার থেকে দিয়ে দেবে, আপনার কিছু করতে হবে না। এখানে নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যার স্বাস্থ্যসাথী কার্ড আছে তার নামটি এখানে লিখবেন এবং এখানে তার বাবার নামটি লিখে দেবেন। এরপরে এই ঘরটির মধ্যে তার পুরো ঠিকানা লিখে দেবেন। আর স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটি আছে, স্বাস্থ্যসাথী কার্ডের উপরে একদম উপরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং যাকে আপনি স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করাতে চাইছেন এখানে তার নাম লিখবেন, তারপরে তার বয়স দেবেন, তার সাথে আপনার সম্পর্ক কী সেটা দেবেন, যাকে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করাতে চাইছেন তার ফোন নাম্বার দেবেন, তার রেশন কার্ডের নাম্বারটি দেবেন, তার আধার কার্ডের নাম্বারটি দেবেন। তাহলেই কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করা হয়ে যাবে। এরপরে আমরা দেখাবো বি ফর্ম। এটি হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম বি, অর্থাৎ যাদের পরিবারে কখনো স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড হয়নি শুধুমাত্র তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ফিল আপ করবেন। তো এখানেও সেই একই জিনিস, অ্যাপ্লিকেশান নম্বর আপনারা দেবেন না, আপনারা এখানে দেবেন নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ পরিবারের যিনি মহিলা আছে তার নামটি এখানে দেবেন, তার অ্যাড্রেসটি এখানে দেবেন, তারপরে এখানে পরিবারের বাকি সদস্যদের নাম বসাবেন। এটা গেল স্বাস্থ্যসাথী ফর্ম বি। এবার দেখাবো স্বাস্থ্যসাথী ফর্ম সি। দেখুন, এটি হচ্ছে ফর্ম সি। সি ফর্ম কারা আবেদন করবেন? যাদের স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ভুল আছে, কোনো কিছু সংশোধন করতে চাইছেন, নাম বা ডেট অফ বার্থ এরকম কিছু সংশোধন করতে চাইছেন, তারা ফর্ম সি ফিল আপ করবেন। ফর্ম সি ফিল আপ করার সময় আপনাদের পুরনো কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এইখানে বসিয়ে দেবেন। ইউআরএন নাম্বার, আপনার পুরনো স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে যে নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এখানেও সেই একই জিনিস, নেম অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ কার্ডে যার নাম আছে তার নাম আর নিচে তার বাবার নাম। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম আছে সংশোধন করতে চাইছেন তাদের নামটি এখানে পরপর বসিয়ে দেবেন। তাহলে কিন্তু ফর্ম সি ফিল আপ করা হয়ে যাবে। আমি আপনাদের যে ফর্ম ফিল আপ করা দেখালাম সেইগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনারা উপকৃত হন
তাহলে এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করবেন, তাতে ভিডিওটি অনেকের মধ্যে ছড়িয়ে যাবে এবং অনেক মানুষ এতে উপকৃত হবে।